আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা হজরত শোয়েব আলাইহিসসালামের অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদিয়ান হল লোদ সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মোআনের অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এ জনপদের লোকজন ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হজরত শোয়েব আলাইহিসসালাম এদের প্রতি প্রেরিত হয়েছিল। হজরত শোয়েব আলাইহিসসালাম ছিলেন হজরত মুসা আলাইহিসসালামের শ্বশুর। কওমে লূতের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আসহাবুল আহিকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানে ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা নামক একটা গাছকে তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গলে বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আরও বংশোদ্ভূত কেনানি স্ত্রী কান্তুবা বিনতে ইয়াকতবিনের ৬টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। হজরত শোয়েব আলাইহিসসালাম কোনো মজেজার কথা পবিত্র কোরআনে উল্লেখ নেই, তবে তার দোয়ার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এক বিস্ময়কর আযাব দিয়ে তারই কওমকে ধ্বংস করেছিল সে সম্পর্কে উল্লেখ রয়েছে, আর এটি ছিল তার জীবনের সবথেকে বড় অলৌকিক কাহিনী। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কাজ ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিল। এ নবীর কওমের কিছু মারাত্মক অন্যায় কাজ ছিল, যে জন্য খাস করে তাদের মধ্যে থেকে তাদের নিকটে শোয়েব আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দিয়েছিলেন কোরআনের মধ্যেই সেগুলোর উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো। মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতবার আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। হজরত শোয়েব আলাইহিসসালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার কওমের লোকদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরও বিক্ষিপ্ত ও উশৃঙ্খল হয়ে তার সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের নেতাদের মতো নবীকে প্রত্যাখ্যান করল, এবং ব্যঙ্গ বিদ্রুপ ও তাচ্ছিল্য করে বলল, তোমার সালাত কি তোমাকে কথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দেই? আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে যাদের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি? তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি। সূরা হুদ আয়াত নাম্বার ৮৭। অর্থাৎ তুমি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা পরিত্যাগ করি এবং আমাদের আয় উপার্জনে ও রুজি রোজগারে ইচ্ছামতো চলা ছেড়ে দেই? আয় ব্যয়ে কোনটা হালাল আর কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঝে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষের কাজ। শোয়েব আলাইহিসসালাম অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? কওমের লোকদের এসব বিদ্রুপবান ও রূঢ় মন্তব্য সমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে
তিনি তাদের সম্বোধন করে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয় নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র, আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তার উপরে নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হঠকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ বা সালেহ আলাইহিস সালামের কওমের মতো আযাব ডেকে এনো না। আর লূতের কওমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকেই ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তোমার অত শত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি। যদি তোমার জাতিগোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শুআয়ব বলল, হে আমার কওম, আমার জ্ঞাতি গোষ্ঠী কি তোমাদের নিকট আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশীল, অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ? মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাস্কর আযাব নেমে আসে, আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রইলাম। সূরা হুদ আয়াত ৮৮ থেকে ৯৩। এর জবাবে তারা বলল যে, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। তারা আরো বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এক্ষণে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমাদের ওপরে ফেলে দাও। শুআয়ব আলাইহিস সালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, আমরা আল্লাহর ওপরে মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান, আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন। অতএব আল্লাহর ওপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আমাদের পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও, আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। তখন তার কওমের নেতারা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শুআয়ব আলাইহিস সালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো? সূরা আরাব আয়াত নম্বর ৯৩। হযরত শুআয়ব আলাইহিস সালামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের লোকেরা তাদের অন্যায় কাজসমূহ চালিয়ে যেতে থাকল এবং নবী ও তার অনুসারীদেরকে জনপদ থেকে বের করে দেওয়ার ও হত্যা করে ফেলার হুমকি দিল, তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিলেন এবং কওমের লোকেদের বললেন, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার তিনি আল্লাহর কাছে তাদের শাস্তির জন্য দোয়া করলেন। তার শাস্তি আসার পূর্বে আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শুআয়ব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। এরপরে ঘটে গেল অলৌকিক ঘটনা। অলৌকিকভাবে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব আসলো। কিন্তু এই আযাবের মধ্যেও আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাম ও ঈমানদারদেরকে বাঁচিয়ে রাখলেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআয়ব ও তার ঈমানদার সাথীগণকে নিয়ে জনগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের ওপর বিকট গর্জন আপতিত হল। ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে পড়ে রইল। তারা এমনভাবে নিশ্চিহ্ন হল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির ওপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর ওপরেও অভিসম্পাত। সূরা হুদ আয়াত ৯৪ ও ৯৫। যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বাস করত। আসহাবে মাদানিয়ার ওপরে গজবের ব্যাপারে কোরআনে ৩ ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ বিকট শব্দ, মেঘাচ্ছন্ন আকাশ ও ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের ওপরে প্রথম ৭ দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল।
তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাজি রহমতুল্লাহি আলাই বলেন, অতঃপর তাদের ওপরে নেমে আসে এক বজ্রপাত, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। অর্থাৎ শোয়েব আলাইহিস সালামের দোয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং শহরীকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। হযরত শোয়েব আলাইহিস সালামের জীবনের অন্যতম মজেজা ছিল তার বয়স। তিনি দীর্ঘ হায়াত লাভ করেছিলেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে যে তিনি 220 বছর বেঁচে ছিলেন, যা আল্লাহর পক্ষ থেকে তার জন্য ছিল এক অলৌকিক মুজিজা। হযরত শোয়েব আলাইহিস সালাম দীর্ঘ জীবনের আশীর্বাদ পেয়েছিলেন, আর এই হায়াত তাকে একেশ্বরবাদের বার্তা ছড়িয়ে দিতে এবং মানুষকে ধার্মিকতার দিকে পরিচালিত করার সুযোগ দিয়েছিলেন, যা ছিল তার জন্য এক অলৌকিক বিষয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।